ফের রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি টার্গেটে পর্যটকরা। বৈতরণে হর্স রাইডের সময় সেনা পোশাকে ঢুকে পর গুলি, নিহত 27। প্রাণ গেল বিদেশি পর্যটক ও নেভি অফিসারেরও জখম বেশ কয়েকজন। পহেলগাঁওয়ে টুরিস্ট রিসর্টে নাশকতা, বেছে বেছে পর্যটকদের নিশানা, পর গুলি জঙ্গিদের। হামলার দায় স্বীকার পাক জঙ্গি সংগঠন লস্করি তৈবার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা। স্ত্রী ছেলের সামনেই বিতান অধিকারীকে গুলি লস্কর জঙ্গিদের। বৈষ্ণবঘাটার বাড়িতে শোক। পরিবারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সাহায্যের আশ্বাস। মমতার নির্দেশে রাতেই বাড়িতে অরূপ। বিয়ের পর পহেলগাঁওয়ে হানিমুন ট্রিপ ঘুরতে গিয়ে জঙ্গি নিশানায় নৌসেনার অফিসার। রিসর্টে আচমকাই হামলা। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ বুনয় নারওয়াল। বেহুশ বরের পাশেই দিশেহারা স্ত্রী। জুলাইয়ে অমরনাথ যাত্রা, তার আগে জঙ্গি হানা কাশ্মীরে। পহেলগাঁওয়ের চন্দনবাড়ি থেকে শুরু হয় যাত্রা। 16 কিলোমিটার দূরে মন্দিরে যান পুণ্যার্থীরা। বেশিরভাগ পর্যটকই ব্যবহার করেন পহেলগাঁও রুট, আর সেখানেই জঙ্গি টার্গেটে পর্যটকরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর। মোদীর নির্দেশে গতকাল রাতেই শ্রীনগরের শাহ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক। সৌদি সফর কাটছাঁট করে ফিরছেন প্রধানমন্ত্রীও। ফের উপত্যকায় জঙ্গি হামলা, গুলিতে নিহত পর্যটক। কড়া নিন্দা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। হামলাকারীরা ছাড় পাবেন না, যোগ্য জবাব দেবে দেশ। এক স্যান্ডেলে পোস্ট মোদীর, সরব মুখ্যমন্ত্রীও। আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা কাজে ফিরুন, স্কুলে গেলেই বেতন পাবেন, আশ্বাস মুখ্যমন্ত্রীর। উস্কানিতে পা না দেওয়ার বার্তা। চাকরি বাতিলে বিরোধীদের নিশানা। আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। মুখ্যমন্ত্রীর বার্তার পরেও আন্দোলনে চাকরিহারারা। সোমবার থেকে এসএসসি ভবনের সামনে ঘেরাও, বিক্ষোভ। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অবস্থানে অনড়। মঙ্গলবারও চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলল না সমাধান সূত্র। এবার স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা। যাদের বেতন ফেরত দিতে হবে না তাদের নাম ডিআই অফিসে। তারপরই স্কুলের লিস্ট। জেলা স্কুল পরিদর্শকের অফিসে চিঠি শিক্ষা দফতরের। দক্ষিণবঙ্গে চরম গরম, চলতি সপ্তাহে আরও বাড়বে। আজ 6 জেলায় ফের তাপপ্রবাহের সতর্কতা। শনিবার পর্যন্ত একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।